প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ক্রেডিট কার্ডের সুদের হার 1 বছরের জন্য সর্বোচ্চ 10% সীমাবদ্ধ করা হোক। তিনি বলেন, আমেরিকানরা কোম্পানিগুলোর দ্বারা প্রতারিত হচ্ছেন, তবে বাস্তবায়ন কিভাবে হবে তা স্পষ্ট করেননি। এই পদক্ষেপের প্রভাব ব্যাংকিং খাত ও নিম্ন আয়ের মানুষের ঋণের সুযোগ নিয়ে বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও ক্রেডিট কার্ডের সুদের হার নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি সামাজিক মাধ্যমের পোস্টে বললেন, আমেরিকানরা ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর দ্বারা প্রতারিত হচ্ছে এবং এই কারণে 1 বছরের জন্য সর্বোচ্চ 10% সুদের সীমা আরোপের দাবি তুলেছেন। ট্রাম্প জানিয়েছেন, এই সীমা কার্যকর হবে 20 জানুয়ারি তার হোয়াইট হাউসে ফেরার 1 বছরের বার্ষিকীতে। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি যে এটি কিভাবে বাস্তবায়ন হবে বা কোম্পানিগুলো কিভাবে বাধ্য হবে। ট্রাম্পের যুক্তি হলো, এটি খরচ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের অর্থনৈতিক বোঝা কমানোর জন্য জরুরি। তবে এই পদক্ষেপ কার্যকর হলে ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর আয়ের ওপর প্রভাব পড়তে পারে। সুদের হার সীমাবদ্ধ হলে তারা ঋণ প্রদানে আরও কঠোর মানদণ্ড রাখতে পারে, যার ফলে নিম্ন আয়ের মানুষ বা কম ক্রেডিট স্কোর থাকা ব্যক্তিরা ঋণ পেতে অসুবিধা ভোগ করতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়তে পারে। ট্রাম্পের এই ঘোষণা আগের বছর তার প্রশাসনের আর্থিক নীতি থেকে কিছুটা ভিন্ন, কারণ তিনি আগে বাইডেন প্রশাসনের ক্রেডিট কার্ড ফি সীমা বাতিলের পক্ষে ছিলেন। বর্তমানে তিনি ক্রেতাদের সুরক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণকে সামনে রেখে এই উদ্যোগ নিয়েছেন। অর্থনীতিতে জনগণের ভরসা বাড়াতে ট্রাম্প আরও কয়েকটি অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে আবাসন খরচ কমানোর পরিকল্পনাও অন্তর্ভুক্ত।